মুক্তিযোদ্ধা কার্ড দিয়ে আমি কী করবো সেটা বলো। ওটা ফেলে দেবো তো, সুযোগ পেলেই আগুন জ্বালিয়ে ফেলে দেবো। ৭২-এর পরে বঙ্গবন্ধুর সাথে আমাদের একটু মানসিক ডিভিশন হয়ে গেল। স্টুডেন্ট লিডার যখন ছিলাম তখনও ময়মনসিংহ ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি ছিলাম। মোনায়েম খান সাহেব গভর্নর ছিল, তার ট্রেনকে থামিয়ে আমি পিটিয়েছি। কারণ মাসুদ রানার চরিত্রের অনেক কিছুর সাথে আমার ব্যক্তি জীবনের অনেক কিছু মিল আছে। প্রিয় দর্শক, আজকে আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি রয়েছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক এবং অভিনেতা। তিনি তার অভিনয় দিয়ে এদেশের মানুষকে দীর্ঘ সময় ধরে বিনোদিত করেছেন। তিনি আর কেউ নন, আমার আপনার সকলের পছন্দের শিল্পী, কিংবদন্তি মাসুদ পারভেজ। আপনারা সবাই তাকে সোহেলানা হিসেবেই চেনেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনার এখন শরীরের অবস্থা কেমন? এক কথা যদি বলতে হয় তাহলে শুকুর আলহামদুলিল্লাহ। আর একটু এক্সপ্লেন করলে বলতে হবে যে বয়সের যে নেচারের যে আলটিমেটলি মানুষের উপরে যেটা পড়ে সেটা তো আছে। একটু সকালে অসুস্থ, বিকালে অসুস্থ, আজকে সুস্থ, কালকে অসুস্থ, বাট স্টিল আই অ্যাম থ্যাঙ্কফুল টু অলমাইটি আল্লাহ যে উনি আমাকে এখনও মোটামুটি সুস্থ রেখেছেন। আমি হাঁটতে পারি, চলতে পারি বা কথাবার্তা বলতে পারি, যে আই এম টকিং টু ইউ, এটা আল্লাহরই অবদান। এই বয়সে তো এইটুকুই যে আমাকে দিয়েছেন, আমার তার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা তার প্রতি। আমরা একটু সেই দিনগুলো, শুরুর দিনগুলো একটু ফিরে যেতে চাই। আপনার শুরুটা হয়েছিল মাসুদ রানার চলচ্চিত্র দিয়ে, আপনার অভিনয়ের যাত্রা। হ্যাঁ, অভিনয় শুরু হয়েছিল মাসুদ রানা দিয়ে, কিন্তু চলচ্চিত্র শুরু হয়েছিল বাংলাদেশের প্রথম ছবি ওরা 11 জন। তো আমরা অভিনয়ের যাত্রাটা শুনতে চাই, যেটা প্রথম দিন ক্যামেরা যখন দাঁড়ালেন সেইটা আসলে কীরকম ছিল? না, অন্যদের মধ্যে যেটা হয় এবং যেটা শুনে তোমরা অভ্যস্ত, আমার তো সেটা হয়নি। এ কারণের জন্য যে ওই ছবির প্রডিউসার আমি, ওই ছবি হিরো আমি, ওই ছবি ডিরেক্টর আমি, কাজে আই এম অল ইন অল। কাজে আমার তো ভয় বা ভীতি কোনো কিছু কাজ করার কথা না, কোনো শঙ্কা থাকার কথা না, বরঞ্চ অন্যরা যারা কাজ করছে আমার আন্ডারে তারাই আমার কন্ট্রোলে। মানে মাসুদ রানা সিনেমা করার পর কল্পনার জগতে সবাই আপনাকে সেই স্পাই মাসুদ রানার সাথে একবারে মিলিয়ে ফেলতো। তো সেই ইমেজ থেকে বের হতে আপনার কীরকম সময় লেগেছে বা আপনার? আমি বেরোতে চাইনি, আই লাইক ইট। কারণ মাসুদ রানার চরিত্রের অনেক কিছুর সাথে আমার ব্যক্তি জীবনের অনেক কিছু মিল আছে। আমি স্টুডেন্ট লিডার যখন ছিলাম তখনও ময়মনসিংহ ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি ছিলাম। মোনায়েম খান সাহেব গভর্নর ছিল, তার ট্রেনকে থামিয়ে আমি পিটিয়েছি। কাজে এই মারামারি, এই রাজনীতি বা হইচই করা, এগুলো তো আমার রক্তের মধ্যে ছিল। মাসুদ রানারও যা ছিল ন্যাশনাল যে স্পিরিট, যেটা দেশকে আমি তখনও ভালোবাসতাম, আজও ভালোবাসি। কাজেই মাসুদ রানার মধ্যে আর আমার মধ্যে আমি কোনো তফাৎ খুঁজে পাইনি। সো আই ডিডন্ট ওয়ান্ট টু কাম আউট অফ ইট। এর পরবর্তী পর্যায়ে মাসুদ রানা হয়নি, কিন্তু যত ছবি হয়েছে সবগুলো অ্যাকশন ছবি হয়েছে, অ্যান্ড আই লাভড ইট। আমার কাছে ভালো লাগতো। তা আপনি সম্প্রতি হসপিটালে গিয়েছিলেন? হ্যাঁ, ও তো যাওয়া আসার জায়গা। হসপিটালে যাওয়ার পরে আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে মুক্তিযোদ্ধার যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের কোনো মূল্যায়ন হচ্ছে না। নাই, ও তো পৃথিবীতে আমি তোমাকে চ্যালেঞ্জ করতেছি। তোমার একটা সার্টিফিকেট আছে না তোমাদের অফিসে ঢোকার জন্যে? আছে, আইডেন্টি কার্ড আছে, আমাকে ঢুকতে দেবে ওখানে? আমার কথা বাদ দাও, আমার হয়তো সোহেল রানা, আচ্ছা ভাই ভদ্রতা করে দিয়ে দিল, ওকে ঢুকতে দেবে না। এই তার মানে হচ্ছে কি তোমার সার্টিফিকেটের একটা ভ্যালু আছে। আমাকে ক্লাবের যে আমরা যেসব ক্লাবে বলো বা এই ব্যাংকে বলো কার্ড দেয়, একটা কার্ডে 2টা 3টা জায়গায় 3টা প্লেট পাওয়া যায়। এটার একটা ভ্যালু আছে কার্ডটার। মুক্তিযোদ্ধা কার্ড দিয়ে আমি কী করবো সেটা বলো? ভিক্ষা চাইলেও তো দেয় না। তুমি যদি সেক্রেটারিয়েটে ঢুকতে যাও, মুক্তিযোদ্ধা কার্ড দেখাও, তো তোমাকে ওইখানে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে। তাহলে এই কার্ডের কি মানে আছে? এটা একটা নির্মম বাস্তবতা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে। এই কার্ড দেওয়া তো অপমান করা ছাড়া কিছু না। হাসিনাকে আমি স্ট্রেট বলেছি যে এটা দিস ইজ জাস্ট স্টুপিডিটি, এটা অপমান। এর চেয়ে আপনারা গালের মধ্যে 2টো করে চর মারেন আমাদের, দ্যাট ইজ মোর বেটার। ওটা ফেলে দেবো তো, সুযোগ পেলেই আগুন জ্বালিয়ে ফেলে দেবো, অথবা কার্ড দিয়েছে রেখে দিয়েছি,
কিন্তু আমার যেখানে কার্ড আমি ব্যবহার করি সেটা কিন্তু বাইরে। 5-6টা কার্ড আছে আমার, ব্যাংকের বা হাসপাতালের বা সব জায়গার। ওটা কিন্তু বাইরে একটা ছোট্ট একটা পিসের মধ্যে, ওইখান থেকে বের করে কার্ডটাকে নিয়ে যাই। ওইটাকে কিন্তু আমি ডাস্টবিনের মতো ফেলে রেখে দিয়েছি। বর্তমানে দেশে রাজনৈতিক একটা পরিবর্তন ঘটেছে, এই পরিবর্তনটাকে আপনি কিভাবে দেখেন? এটা পরিবর্তন না, এটা হচ্ছে একটা হচ্ছে বিবর্তন। এই মানে এই জঙ্গলি মানুষ থেকে মানুষ হয়েছে না, কি যেন বলতো আগে, যেন ওদের কাপড় চোপড় প্যান্ট শার্ট কিছু পরতো না, তারা থাকতো। তার থেকে আস্তে আস্তে মানুষে ট্রান্সফার হলো, তারপর সেই মানুষ থেকে আস্তে আস্তে আবার প্যান্ট শার্ট কাপড় চোপড় পরা শুরু করলো। আবার সাইকেল যদি ঠিক থাকে এবং আমাদের ধর্ম যা বলে যে তোমাকে আবার সেইখানে ফিরে যেতে হবে, ইউ উইল হ্যাভ টু কাম টু মি। তো আমাকে এখন যে বিবর্তনটা হচ্ছে সেটা এখন আবার আমরা আস্তে আস্তে ওই অমানুষ হওয়ার যেখান থেকে এসেছি সেদিকেই আস্তে আস্তে একটু একটু করে যাচ্ছি। আসতে সময় লেগেছে 10,000 বছর, যেতেও সময় লাগবে 10,000 বছর। তার কিছুটা প্রমাণ তো আমরা এখন একটু একটু করে পাচ্ছি। তো এটা তো স্বাভাবিক, ইউ উইল হ্যাভ টু টেক ইট ইন নর্মাল ওয়ে, এর বাইরে কিছু নেই। জাতীয় পার্টিতে যোগ দিয়েছিলেন, আওয়ামী লীগের প্রতি কি তখন কি কোনো ক্ষোভের কারণে এটা করেছিলেন? না, আওয়ামী লীগের উপরে রাগ করে না। আওয়ামী লীগের উপরে রাগ করবো কার সাথে? বঙ্গবন্ধুর সাথে রাগ। বঙ্গবন্ধু তো 72-এর পরে বঙ্গবন্ধুর সাথে আমাদের মতো কিছু লোকের একটু মানসিক ডিভিশন হয়ে গেল। কিন্তু সেটাকে আমরা খুব একটা, যেহেতু তিনি আমাদের আনডিসপিউটেড নেতা, আমাদের কোনো কথা বলার সুযোগ বা সাহস ছিল না। 75-এর পরে উনি যখন ইন্তেকাল করলেন, তার পরবর্তী পর্যায়ে হাসিনা আসলো। হাসিনা আমার 1 বছরের জুনিয়র, কিন্তু ওই সময় যখন বঙ্গবন্ধুর ওখানে যেতাম তখন তার সাথে তো আমার সম্পর্কটা ছিল, এবং ইউনিভার্সিটিতে যখন পড়তাম 1 বছরের জুনিয়র ছিল, তখনও সম্পর্ক ছিল। উই হ্যাড এ ভেরি গুড রিলেশন, ভালো সম্পর্ক ছিল। এবং তার সাথেই আমি সবসময় মোটামুটি যাওয়া আসা করতাম, কথাবার্তা বলতাম আর গল্প করতাম। এক সময় দেখলাম যে সেও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে অন্য চিন্তা চেতনায়, রাজনৈতিক চিন্তা চেতনা মানুষের চেঞ্জ হয় না। তখন আমি আস্তে আস্তে ওর কাছ থেকে বললাম যে আমরা দুইজন এমনি ভালো আছি, স্টিল ইউ আর মাই ফ্রেন্ড। আর একদিকে চলে আসলাম, এখানে 5 বছর রইলাম। আমি কোনো পার্টি করিনি মাঝখানে 5 ইয়ার্স। 5 বছর পরে জেনারেলের সাথে দেখা হলো। এর আগেও 2-3 বার দেখা হয়েছে। তো একদিন যে কোনো কারণের জন্য, মানে বড় ঘটনা, ওটা বলে লাভ নেই, উনি আমাকে বললেন যে আপনি এখন তো কোনো জায়গায় কিছু করছেন না। আমি বললাম যে না। বলে যে আপনি তো আওয়ামী লীগের কিছুই করছেন না। আমি বললাম যে না, আমি তো আওয়ামী লীগের ছিলামও না, কোনো মেম্বারও হয়নি। তো বলে যে আসেন না সবাই মিলে দেশের জন্য কিছু কাজ করি। আই লাভ দ্য ওয়ার্ড, দেশের জন্য কাজ করি। উনি কিন্তু বলেনি যে আমার জাতীয় পার্টিতে যোগ দেন। আমি বললাম হ্যাঁ, দেশের জন্য কাজ করতে আমি সবসময় রেডি। অভিনয় থেকে দূরে আছেন, সিনেমা জগৎ থেকে দূরে আছেন, এটা কি আপনাকে কষ্ট দেয়? না, কষ্ট দেবে কেন? আমি নিজেই তো বুঝি আমি যেসব ছবিতে অভিনয় করেছি সেই সব ছবির চরিত্রের জন্য তো আমি আর এখন সেট না, ফিট না, আমার ফিজিক্যালি ফিট না, এটা তো আমাকে মানতে হবে। আর আমি প্রায় 50 বছর কাজ করেছি ওখানে, আর কত? ইটস এ লং টাইম। অভিনেতা, প্রযোজক ও পরিচালক, মানে কোন পরিচয়টা আপনার কাছে গুরুত্বপূর্ণ? একই যদি প্রশ্ন আমি উল্টো করি তোমাকে, তুমি কি বিয়ে করেছো? ও করনি, তাহলে তোমাকে অন্য কারো কাছে প্রশ্ন করতে হয়। ছেলে মেয়ে যদি তার 2-3 জন থাকে, বাবাকে যদি জিজ্ঞেস করে তোমার কোন ছেলেটা তোমার সবচেয়ে বেশি পছন্দ, সে কি বলতে পারবে? এমন কোনো স্বপ্ন আছে যেটা আসলে আপনি এখনো পূরণ হয়নি, যেটা আপনি পূরণ করে যেতে চান? না, এমন কোনো স্বপ্ন নেই, কিন্তু মধ্যে স্বপ্ন না, এটা একটা শখের মতো ছিল, স্বপ্ন না, শখ। মাসুদ রানা দিয়ে অভিনয় শুরু ছিল আমার। আমি ভেবেছিলাম যে আমার শেষ ছবি যেটা আমি লাস্ট করে যাব, পারুল ফিল্ম থেকে আবার শেষ আর ডিক্লেয়ার করব, সেটা হবে বিদায় রানা। বিদায় রানা প্ল্যান করতে করতে এমন সময় চলে আসলো যে টাইমে একটা ছবি 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকার নিচে হয় না। I didn't have the capacity to spend that amount of money. এবং দেশের ফাইন্যান্সিয়াল যে অবস্থা ছিল, যে 2 কোটি 3 কোটি টাকা খরচ করে ছবি বানালে সেই টাকাটা ফিরে আসার সম্ভাবনা কম ছিল। কাজে সেইটা
স্বপ্ন না, শখটা পূরণ হয়নি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার শারীরিক সুস্থতা কামনা করে আজকের এই অনুষ্ঠানটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার সুস্থতার জন্য দোয়া করবেন এবং আমি আল্লাহর কাছে যেটা বলছি, দোয়া চাচ্ছি, সেই দোয়াটা যেন আল্লাহ কবুল করেন, এইটুকুই আপনাদের কাছে আমার বলার। আমার সকলের প্রতি আমার ভালোবাসা এবং শুভেচ্ছা থাকলো।